সালিয়া পাবলিকেশনস পরিবার যে বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ সাফাতুত তাফসিরের 4টা খণ্ড এটা অনুবাদ করেছে। আসলে অনুবাদের যে বিষয়টা, এর মধ্যে কিন্তু ভাবের একটা ব্যাপার থাকে। আক্ষরিক অর্থে যে অনুবাদ, সে অনুবাদ করলে কিন্তু অনেক কিছু বোঝা যাবে না। অর্থাৎ আরবির একটা জিনিসকে আমাদের মতো করে অনুবাদ করে বোধগম্য করা, এটা খুব কঠিন একটা কাজ। তো সেই কাজটা হয়তো বা সালেহ পাবলিকেশন করেছে। এখানে আমি সালেহ পাবলিকেশনের সাথে আর একটা বলবো যে আমাদের এখানে যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন, সরি ধর্ম উপদেষ্টা যিনি ছিলেন, প্রধান অতিথি যিনি ছিলেন, ডক্টর আফম খালিদ হোসেন স্যার, ওনারও একটা এখানে রচনা সমগ্র প্রকাশিত হয়েছে এবং সেটা করেছে কোন পাবলিকেশন জানি, আনোয়ার। তো আমি এই আনোয়ার লাইব্রেরি এবং হচ্ছে সালেহ পাবলিকেশন দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আজকে যে পাবলিকেশন, এই পাবলিকেশন কিন্তু আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে। আমি স্যারের যে বক্তব্য যখন শুনছিলাম তখন ভাবছিলাম যে আসলে ইসলামের যে ঐতিহ্য এবং সংস্কৃতি একসময় কিন্তু সারা পৃথিবীকে কিন্তু বিকশিত করছিল। আমি উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতিমীয় খিলাফত এগুলো নিয়ে ভাবছিলাম। সারা পৃথিবীতে কিন্তু একসময় এর একটা জাগরণ তৈরি হয়েছিল, কিন্তু কালের বিবর্তনে হয়তোবা আমরা এক থাকতে পারিনি দেখে বিচ্ছিন্ন হয়ে গেছে বা হারিয়ে গেছে। উত্তর আফ্রিকা এবং স্পেন, এই জায়গাগুলি কিন্তু ছিল একসময় মুসলমানদের গবেষণার জায়গা। স্পেনের একটা জায়গা আছে কর্ডোবা, ওটাকে বলা হয় জ্ঞানগৃহ, এবং ওখানে কিন্তু রিসার্চ হতো। পরবর্তীতে যখন মুসলমানরা হেরে গেল তখন কিন্তু ওই জায়গাগুলি পোড়ায় দেওয়া হয়েছিল। আমার 2023-এ একবার যাওয়ার সুযোগ হয়েছে স্পেনে। আমাদের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বলে একটা অনুষ্ঠান হয়, সারা পৃথিবীর টেক জায়ান্টরা বছরে একবার ওখানে আসে এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে আলোচনা হয়। আমি যেহেতু টেলিকমের লোক, আমি আসলে এই ইসলামের বিষয়টাকে একটু অন্যদিকে নিব আপনাদের চিন্তার খোরাক দেওয়ার জন্য। দেখেন, এই যে বিয়ার কথা আমরা বলছি, কোরআন শরীফের কথা বলছি, কোরআন শরীফের অনেক বিষয় কিন্তু এখন আমাদের বাস্তব জীবনের সাথে তার প্রতিফলন আছে। একটা উদাহরণ দেই, এই যে কোরআন শরীফ যে নাজিল হলো, কিভাবে হলো, এগুলো হয়তো আমাদেরকে আমরা একসময় চিন্তা করতাম, কিন্তু এখন যে মোবাইল ফোন যদি আমরা চিন্তা করি, এই যে কমিউনিকেশন, কোনো কিন্তু তারের সংযোগ নাই, তারবিহীন একটা প্রযুক্তি। তাহলে যেভাবে ইথারের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলি, আমাদের বক্তব্যগুলি, আমাদের এসএমএস গুলি, আমাদের ছবিগুলি আমরা পাঠিয়ে দিয়ে থাকি, ঠিক একই প্রক্রিয়া কিন্তু আচ্ছা আমি এমনিই বলি, তো ওই একই প্রক্রিয়া কিন্তু আসলে কোরআন শরীফও নাজিল হয়েছিল, কমিউনিকেশনও চলছিল। থাক থাক থাক। এই যে এখন আমরা যে মোবাইল ডিভাইস দেখছি, মোবাইল ডিভাইস দিয়ে কিন্তু আমরা কথা বলছি, ছবি দেখছি, ভিডিও কনফারেন্সিং করছি, অনেক কিছু করতেছি। 30-এর বাংলাদেশ বা 35-এর পৃথিবী, সরি বাংলাদেশ বললে ভুল হবে, হয়তোবা মোবাইলও থাকবে না, সেই ধরনের প্রযুক্তির দিকে যাচ্ছে। আপনারা জানেন খুব বড় একজন এখন এই পৃথিবীতে টেক জায়ান্ট আছে, তার নাম হচ্ছে ইলন মাস্ক। সে কিন্তু নিউরালিঙ্ক নামে এক ধরনের চিপ বের করছে। পক্ষাঘাতগ্রস্ত যারা রোগী আছে তাদের ব্রেনের মধ্যে এই বায়োচিপটা দিয়ে দেওয়া হচ্ছে, তার মাধ্যমে কিন্তু সে কমিউনিকেশন করছে। 2019 বা 20 সালে ইসরায়েলের একজন হিস্টোরিয়ান আছে, মিস্টার হারারি, আমি পুরো নামটা মনে করতে পারছি না ওনার, সে কিন্তু বলছিল যে পৃথিবী যেদিকে যাচ্ছে, সে কিন্তু কোভিড সম্পর্কে এক ধরনের ভবিষ্যৎবাণী করেছিল, সেটা কিন্তু হলো 19-এ। সে বলতেছে যে ইন ফিউচারের যে ভবিষ্যৎ আমাদের সামনে আসতেছে, একটা নিউবর্ন বেবির আন্ডারনিথ, চামড়ার নিচে একটা চিপস দিয়ে দেওয়া হবে, ওই চিপস দিয়েই কিন্তু সে কমিউনিকেশন করবে। আসলে এটা কিন্তু সম্ভব। যেমন মা কিন্তু সন্তানের সাথে কমিউনিকেশন করতে পারে, এবং সন্তানের যদি কোনো বিপদ হয় মা কিন্তু সবার আগে জানে। সেখানে কিন্তু আসলে কোনো রকমের টেলিযোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো টেকনোলজি কাজ করে না। এটা হলো ফ্রিকোয়েন্সির একটা বিষয়, মস্তিষ্কের একটা খেলা। অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যেতে পারি, যেমন এই আমাদের নবী ছিলেন, উনি সব পশু প্রাণীর, পাখির ভাষা বুঝতে পারতেন, সুলাইমান আলাইহিস সালাম।
মূল বিষয়টা হচ্ছে ও যে ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশনটা করছে, আমি যদি আমার ব্রেইনের লেভেলটা ওখানে নিতে পারি, আমি কিন্তু এটা বুঝতে পারবো। যাই হোক, আমি মনে হয় আলোচনাটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, কোরআন শরীফের অনেক বিষয় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লিকেশন আছে, আমরা হয়তো এটা বুঝতে পারছি না। আর এই যে ইউনিভার্স নিয়ে কথা বলছিলেন স্যার, আসলে এই পৃথিবীর পরেও কিন্তু আরো অনেক কিছু আছে। আমরা যে মহাজগতে বাস করছি, সেই মহাজগতের কতটুকু আমরা এক্সপ্লোর করতে পারি, এটা এই কারণে বললাম। আমার স্যাটেলাইট কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে। আমি আসলে আমাদের যে একটা স্যাটেলাইট আছে, এটা ডিপিডি হিসাবে কিছুদিন কাজ করেছিলাম। তো রকেট সায়েন্স আসলে খুব ক্রিটিক্যাল একটা জিনিস। ওখানে কাজ করতে গিয়ে দেখলাম যে আমরা স্পেসে একটা আমাদের উপগ্রহ পাঠাবো, সেটার জন্য আমাদের কত রকমের এক্সপেরিমেন্ট করতে হচ্ছে। আর আল্লাহ এই মহাবিশ্বে হাজার হাজার তারকাপুঞ্জ সৃষ্টি করে রাখছেন, তারা কিন্তু তার নিজস্ব বৃত্তের মধ্যেই আছে। কোনো কারণে যদি কক্ষযুক্ত হয়, তাহলে কিন্তু সারা ইউনিভার্সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো এগুলি আসলে আমাদের চিন্তা করার বিষয় এবং ভাববার বিষয়। আমরা যেটা করি কোরআন শরীফের ক্ষেত্রে বা সূরার ক্ষেত্রে, আমরা মুখস্থ বলে যাই, কিন্তু ওর যে ভাব, ওর যে উপলব্ধি, সেটা আমরা আসলে অনেকে কিন্তু ওইভাবে বুঝে বা পড়ে বা ওইটাকে আত্মস্থ করে ইয়া করি না। তো এগুলি নিয়ে ভাববার বিষয় আছে। আমি আর একটা জিনিস বলবো, ওই স্যারের আলোচনা থেকেই মনে হচ্ছিল যে মুসলমানদের যে ঐতিহ্য, এটা চিন্তাই করা যাবে না। আজকে যদি আপনি জ্যোতির্বিজ্ঞানের কথা চিন্তা করেন, সেখানেও কিন্তু মুসলমানদের সাংঘাতিক রকমের একটা কন্ট্রিবিউশন আছে। আজকে যদি চিকিৎসা বিজ্ঞানের কথা চিন্তা করেন, ইবনে সিনা অনেক বড় কন্ট্রিবিউশন আছে। আজকে যদি ফিলোসোফার দার্শনিকদের কথা চিন্তা করেন, ওইখানে আমাদের জালালউদ্দিন রুমি থেকে শুরু করে আমরা এরকম অনেক বড় বড় ব্যক্তিত্বের কথা বলতে পারবো। আমরা যদি গণিত শাস্ত্রের কথা বলি, গণিত শাস্ত্রে কিন্তু মুসলমানদের একটা সাংঘাতিক রকমের অবদান আছে। আমরা অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা কিন্তু জাবের তার নামে, এবং এই যে জিব্রাল্টার প্রণালী, সেটাও কিন্তু তারেক আল জাবারের নামে। অর্থাৎ আমরা যদি জ্ঞান বিজ্ঞানের অনেক শাখাকে নিয়ে বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখা যাবে যে মুসলমানদের অবিশ্বাস্য রকমের কন্ট্রিবিউশন আছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আসলে এই মুসলিম উম্মাহ একসাথে থাকতে পারি নাই। আজকে যদি সিরিয়ার দিকে তাকান, আমি আজকে বিবিসি দেখছিলাম, সিরিয়াতে এই আসাদ পরিবার 52 বছর ছিল, 52 বা 49 বছর। প্রথমে কিন্তু খুব ভালোই ছিল, কিন্তু লাস্ট 10 বছরে এসে এই সিরিয়া কিন্তু এই মুসলমানদের কৃষ্টি, কালচার, অনেক কিছুর ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করছে এক সময়। কিন্তু আজকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আজকে প্যালেস্টাইনের দিকে যদি আমি তাকাই, ছোট ছোট বাচ্চারা, আজকেও বোধহয় একটা কোন একটা রকেট হামলা করে একই পরিবারের বোধহয় 4-5 জনকে মেরে ফেলা হয়েছে। তো এগুলির জন্য আসলে আমাদের যে বিশ্ব বিবেক, তারাও যেমন নিশ্চুপ, আমাদের মুসলিম উম্মাও কিন্তু সেভাবে সোচ্চার হতে পারছে না। আসলে আমাদের মধ্যে ঐক্যের অভাব আছে। তো এই রমজান মাস, আমি আমার কথা আর বাড়াবো না। আমাদের এই মূল ধর্মের মূল স্পিরিটটাই হচ্ছে কিন্তু ঐক্য। সেটা আমার যেমন ব্যক্তি জীবনে হতে হবে, পারিবারিক জীবনে হতে হবে, রাষ্ট্রীয় জীবনে হতে হবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে সেটা হতে হবে। সেই প্র্যাকটিসটা আমরা করার চেষ্টা করব। আর ধর্মের সাথে কর্মের কিন্তু একটা সম্পর্ক আছে। যে কর্মের মধ্যে ধর্ম নাই, সেখানে কিন্তু ডেভিয়েশন থাকার সুযোগ থাকে। তো আমরা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদের যে ধর্মের একটা বড় গুণ আছে, সে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে বাধ্য করে। অর্থাৎ আমরা সমাজের মধ্যে কি ধরনের আচার আচরণ করব, সেটা কিন্তু আমাকে ধর্ম গাইড করে। এই জন্য আমাদের ধর্ম রাখতে হবে, এবং আমাদের মানে প্রাত্যহিক জীবনে ধর্মের একটা সাংঘাতিক রকমের গুরুত্ব এবং প্রভাব আছে। তো আজকের এই সুন্দর আয়োজন করার জন্য, এবং আসলে আজকের আয়োজনটা অসম্ভব সুন্দর ছিল। আমি যারা আয়োজক আছে এবং আমাদের হুমায়ুন ভাই, এটার আজকে চেয়ার করছেন, চেয়ারম্যান হিসাবে আছেন, পাশাপাশি হচ্ছে এই আয়োজনটা আসলে ওনার উদ্যোগেই করা হয়েছে। তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে হুজুর যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আর এই যে একটা মাদ্রাসার কথা বলা হয়েছিল, হ্যাঁ, তো ওইটা হলো নোয়াখালীর একটা মাদ্রাসা। ওইটা ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। আপনাদের ওখানে যদি কোনো বিষয়ে কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন। এবং এখানে যারা আছেন তাদেরকেও বলবো যে আপনাদের সাথে আজকে আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও যদি কখনো কোনো প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এই ব্যাপারে আমার দরজা খোলা রাখবো। তো
তো আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ 15-20 দিন পরে, বোধহয় 15 বা 16 দিন পরে সম্ভবত ঈদ। আমি ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।